Welcome to Tutorial Help for You channel. এইবার ইউনিট 3 এর জন্য তোমরা 117 পৃষ্ঠাটা দেখো। Saturday 20th June 1942. I have not written for a few days because I wanted first of all to think about my diary. আমি কিছুদিন যাবত ডায়েরি লিখিনি কারণ আমি সবার আগে আমার ডায়েরির ব্যাপারে ভাবতে চেয়েছিলাম। ইটস অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ অ্যান ডায়েরি। আমার মতো একজনের জন্য ডায়েরি লেখাটা একটা অদ্ভুত ব্যাপার। Not only because I have never done so before, but because it seems to me that neither I nor for that matter anyone else will be interested in the unbosomings of a 13-year-old schoolgirl. শুধু এই কারণে নয় যে আমি আগে ডায়েরি লিখিনি, বরং এই জন্য যে আমার মনে হয় না যে আমি বা সেভাবে দেখতে গেলে অন্য কেউ একজন এই 13 বছর বয়সী স্কুল বালিকার মনের কথা খুলে বলায় আগ্রহী হবে। স্টিল, হোয়াট ডাজ দ্যাট ম্যাটার? তবু তাতে কি যায় আসে? I want to write, but more than that, I want to bring out all kind of things that lie buried deep in my heart. আমি লিখতে চাই, কিন্তু তার থেকেও বেশি আমি আমার হৃদয়ের গভীরে যত কিছু চাপা দেওয়া আছে তাদেরকে বের করে আনতে চাই। There is a saying that paper is more patient than man. একটা প্রবাদ আছে যে কাগজ মানুষের থেকে বেশি ধৈর্যশীল। It came back to me on one of my slightly melancholy days. এটা আমার কাছে ফিরে এলো আমার সামান্য বিষণ্ণ একটা দিনে। While I sat chin in hand, feeling too bored and limp even to make up my mind whether to go out or stay at home. যখন আমি গালে হাত দিয়ে বসে এতই নিস্তেজ ও একঘেয়ে লাগছিল যে বাইরে বেরোবো না ঘরে থাকবো বুঝতে পারছিলাম না। Yes, there is no doubt that paper is patient, and I don't intend to show this cardboard-covered notebook bearing the proud name of Diary to anyone. ঠিকই কোনো সন্দেহ নেই যে কাগজ ধৈর্যশীল এবং গর্বিত। ডায়েরি নাম রাখা এই কার্ডবোর্ড দিয়ে মোড়া নোটবুকটা আমি আর কাউকে দেখাতে চাই না। Unless I find a real friend, boy or girl, probably nobody cares. আর যদি না আমি সত্যিকারের একজন বন্ধু খুঁজে পাই, ছেলে বা মেয়ে, হয়তো কেউই এটা নিয়ে মাথা ঘামাবে না। And now I come to the root of the matter, the reason for my starting a diary. It is that I have no such real friend. আর এখন আমি ব্যাপারটার কারণটা বুঝেছি। আমার ডায়েরি লেখা শুরু করার কারণ সেটা এই যে আমার তেমন কোনো প্রকৃত বন্ধু নেই। Let me put it clearly, since no one would believe that
A girl of 13 feels herself quite alone in the world, nor is it so. পরিষ্কার করে বলা যাক, যেহেতু কেউ বিশ্বাস করবে না যে 13 বছরের একটা মেয়ে পৃথিবীতে নিজেকে পুরোপুরি একা মনে করে, আর ব্যাপারটা এরকমও নয়। I have darling parents and a sister of 16. আমার মনের মতো বাবা মা আছেন এবং এক 16 বছরের দিদি আছে। I know about 30 people whom one might call friend. আর আমি প্রায় 30 জনকে চিনি যাদের আমি বন্ধু বলতে পারি। I have relations, aunts and uncles who were darlings too. A good home. No, I don't seem to lack anything. আমার আত্মীয় স্বজন আছে, মাসি, পিসিরা এবং কাকারা, যারাও খুব ভালো, একটা ভালো ঘর। না, আমার কোনো কিছুর অভাব আছে বলে মনে হয় না। But it's the same with all my friends. Just fun and joking, nothing more. কিন্তু আমার সব বন্ধুদের বেলাতে ব্যাপারটা একই, শুধু মজা আর মশকরা, তার বেশি কিছু নয়। I can never bring myself to talk of anything outside the common round. আমি গতানুগতিক বৃত্তের বাইরে কখনোই কোনো আলোচনায় নিজেকে সামিল করতে পারি না। We don't seem to be able to get any closer. That is the root of the trouble. আমরা আরও ঘনিষ্ঠ হতে পারছি বলে মনে হয় না, এবং মুশকিলটা সেখানেই। Perhaps I lack confidence, but anyway, there it is, a stubborn fact, and I don't seem to be able to do anything about it. হয়তো আমার আত্মবিশ্বাসের অভাব আছে, কিন্তু যাই হোক না কেন, এটাই ব্যাপার, একটা দৃঢ় সত্য, আর এ ব্যাপারে আমি কিছু করতে পারবো বলে মনে হয় না। Hence this diary, in order to enhance in my mind's eye the picture of the friend for whom I have waited so long. তাই এই ডায়েরি, যে বন্ধুর জন্য আমি এতকাল অপেক্ষা করেছি, আমার মনের চোখে তার ছবি আরও স্পষ্ট করে তোলার জন্য। I don't want to set down a series of bad facts in a diary like most people do, but I want this diary itself to be my friend, and I shall call my friend Kitty. আমার মনের চোখে যে ছবি আরও স্পষ্ট করে তোলার জন্য বেশিরভাগ মানুষ যা করেন, আমিও সেভাবে একটা ডায়েরিতে সোজাসাপটা তথ্যের সারি লিপিবদ্ধ করতে চাই না, বরং আমি এই ডায়েরিটাকেই আমার বন্ধু করে নিতে চাই, আর আমি আমার বন্ধুকে ডাকব কিটি বলে। No one will grasp what I am talking about it if I begin my letters to Kitty just out of the blue. কেউ ধরতে পারবে না আমি কি নিয়ে কথা বলছি যদি আমি কিটির উদ্দেশ্যে আমার চিঠিগুলি আচমকা শুরু করি। So, albeit unwillingly, I will sit by sketching in brief the story of my life. তাই যদিও অনিচ্ছুকভাবে আমি বসে বসে আমার জীবনের কাহিনীর সংক্ষিপ্ত খসড়া লিখব। My father was
36 when he married my mother, who was then 25. আমার বাবার বয়স ছিল 36 যখন তিনি আমার মাকে বিয়ে করেন, যার বয়স ছিল তখন 25. My sister was born in 1926 in Frankfurt on Main. I followed on June 12, 1929, and we emigrated to Holland in 1933, where my father was appointed managing director of Travis NV. 1926 সালে ফ্র্যাঙ্কফুর্ট অন মেনে আমার দিদির জন্ম হয়। তারপর আমার জন্ম হয় 1929 সালের 12 জুন, আর আমরা 1933 সালের হল্যান্ডে স্থানান্তরিত হই, যেখানে আমার বাবা ট্র্যাভিস এনভির পরিচালন অধিকর্তা রূপে নিযুক্ত হন। The rest of our family, however, felt the full impact of Hitler's anti-Jewish laws, so life was filled with anxiety. আমাদের পরিবারের বাকিরা যদিও হিটলারের ইহুদি বিরোধী নীতির পুরো অভিঘাত টের পায়, ফলে জীবন ছিল উদ্বেগে ভরা। In 1938, my two uncles, my mother's brothers, escaped to the USA. 1938 সালে আমার দুই মামা ইউএসএতে পালিয়ে যান। My old grandmother came to us. She was then 73. আমার বৃদ্ধ দিদিমা আমাদের কাছে আসেন, তার বয়স তখন 73. Granny died in January 1942. No one will ever know how much she is present in my thoughts and how much I love her still. দিদিমা মারা যান 1942 সালের জানুয়ারি মাসে। কেউ কখনো জানবে না তিনি আমার ভাবনায় কতটা বিরাজ করেন এবং আমি তাকে এখনও কতটা ভালোবাসি। In 1934, I went to school at the Montessori kindergarten and continued there. 1934 সালে আমি মন্টেসরি কিন্ডারগার্টেন স্কুলে যাই আর সেখানে পড়াশোনা চালাতে থাকি। It was at the end of the school year I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. স্কুলের বছরের শেষে যখন আমি ক্লাস 6Bতে পড়ি, তখন আমাকে বিদায় জানাতে হয় মিস কে। উই বোথ ওয়েপ্ট। ইট ওয়াজ ভেরি স্যাড। আমরা উভয়েই খুব কেঁদেছিলাম। এটা খুবই দুঃখজনক ঘটনা ছিল। In 1941, I went with my sister Margot to the Jewish secondary school. She into the fourth form and I into the first. 1941 সালে আমার দিদি মার্গটের সঙ্গে আমি যাই জেউইশ সেকেন্ডারি স্কুলে। আমার দিদি চতুর্থ শ্রেণীতে আর আমি প্রথম শ্রেণীতে ভর্তি হই। So far everything is all right with four of us and here I come to the present day. এখনো পর্যন্ত আমাদের চারজনের সব কিছু ঠিকঠাক চলছে আর আমি এই বর্তমান দিনটাতে উপনীত হয়েছি। এবার তৃতীয় অংশে বা ইউনিটে যে শব্দগুলি আছে তার কঠিন শব্দগুলির মানে আমরা দেখে নেব। অড মানে অদ্ভুত। আনবদমিং মানে মনের কথা খুলে বলা। ব্রিং আউট মানে প্রকাশ করা। বারিড মানে অপ্রকাশিত। পেশেন্ট মানে ধৈর্যশীল। স্লাইটলি মানে সামান্য মাত্রায়।
মেলানকলি, মেলানকলি মানে বিষাদময়। লিম্প, লিম্প মানে নিস্তেজ। মেকআপ, মেকআপ মানে মনস্থির। ইন্টেন্ট, ইন্টেন্ট মানে অভিপ্রায় করা। কার্ডবোর্ড, কার্ডবোর্ড মানে শক্ত ও মোটা কাগজ। প্রবাবলি, প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত। রুট, রুট মানে উৎস। ডার্লিং, ডার্লিং মানে প্রিয়। রিলেশনস, রিলেশনস মানে আত্মীয়। ল্যাক, ল্যাক মানে অভাব। কমন রাউন্ড, কমন রাউন্ড মানে চেনা পরিবেশ। স্টাবর্ন, স্টাবর্ন মানে একগুঁয়ে। এনহ্যান্স, এনহ্যান্স মানে উন্নত করা। সেট ডাউন, সেট ডাউন মানে লিখে নেওয়া। সিরিজ, সিরিজ মানে বস্তুর সারি। বেল্ট, বেল্ট মানে নিরস। গ্র্যাস, গ্র্যাস মানে নাগাল পাওয়া। অ্যালবেট, অ্যালবেট মানে যদিও। আউট অফ দ্য ব্লু, আউট অফ দ্য ব্লু মানে হঠাৎ করে। আনউইলিংলি, আনউইলিং মানে অনিচ্ছুকভাবে। স্কেচিং, স্কেচিং মানে ছবি আঁকা। এমিগ্রেটেড, এমিগ্রেটেড মানে দেশান্তরিত, মানে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড মানে নিযুক্ত হয়েছিল। রেস্ট, রেস্ট মানে বাকি। ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে প্রভাব। জেউইশ, জেউইশ মানে ইহুদি জাতি। গ্র্যানি, গ্র্যানি মানে ঠাকুমা বা দিদা। থটস, থটস মানে ধারণা। কিন্ডার গার্ডেন, কিন্ডার গার্ডেন মানে প্রাক প্রাথমিক স্কুল। ওয়েপ্ট, ওয়েপ্ট মানে কেঁদেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।